আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এই করোনাকালীন সময়ে তোমরা যেখান থেকে আমার এই অনলাইন ক্লাস দেখতেছো, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ ফখর মিয়া, সহকারী শিক্ষক গণিত, দরগা এলাহিয়া দারুসুন্নাহ আলী মাদ্রাসা নওগাঁ দিনাজপুর। আমি তোমাদের আজকে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় ক্লাস নেব। প্রথম অধ্যায় বর্গ এবং বর্গমূল। আমরা এই অধ্যায় থেকে কীভাবে জানবো বর্গ কাকে বলে, বর্গমূল সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয়, বর্গমূলের সাথে কীভাবে ভাগ প্রক্রিয়া এবং উৎপাদক প্রক্রিয়া কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয় তার কিছু নিয়ম এবং কৌশল। আমরা দেখি ব্লকগুলি তাকায় বর্গ এবং বর্গমূল। আমি এটা চিত্র অঙ্কন করলাম। চিত্র দিকে তাকাও, কি দেখা যাচ্ছে? এটা একটি বর্গ। প্রথমে জানতে হবে বর্গ কাকে বলে। যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে বর্গ বলে। তাহলে আমরা প্রথমে চতুর্ভুজ, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে হলো চতুর্ভুজ। এখন কটা বাহু আছে? 1 2 3 4। কোন কটা আছে? 1 2 3 4। তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। অনুরূপভাবে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হলো ত্রিভুজ, পাঁচটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হলো পঞ্চভুজ এবং ষষ্ঠভুজ, সপ্তমভুজ ইত্যাদি। ঠিক আছে। আর আমি যদি বর্গের একটি বাহুর দাম দেখি ক, ঠিক আছে। তাহলে বর্গের একটি বাহু ধরলাম আমি ক। তাহলে বর্গের ক্ষেত্রফল কি হতে পারে? আগে প্রথমে বর্গ কাকে করলাম। বর্গের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল সূত্র, বর্গ ক্ষেত্রফলের সূত্র হলো বাহু গুণন বাহু। এখানে এই বাহুটাও ক, এই বাহুটাও ক। তাহলে কি হবে? ক গুণন ক কি হবে? ক স্কয়ার। তাহলে বর্গের ক্ষেত্রফল হলো ক স্কয়ার। স্কয়ার হলে বর্গের ক্ষেত্রফল যদি ক স্কয়ার হয় তাহলে এটা মান কি হবে? ক হবে। যদি কোনো ক হবে না, তাহলে এখানে আমরা একটা বৃত্তটিকে আমি কয়েকটা মার্কের দ্বারা পূর্ণ করলাম। কয়টা সারি আছে এখানে? 1 2 3। এদিকে কলামও আছে 1 2 3। তাহলে মার্কের সংখ্যা কি হতে পারে? সংখ্যা হবে এদিকেও 3 এদিকেও 3। কি হবে? 3 গুণন 3। তাহলে কত হবে? 9। 3 গুণন 3 কত হলো? 9। তাহলে বর্গের ক্ষেত্রফল কত হচ্ছে? 9। ক্ষেত্রফল 9 হলে কি হবে? 3। এখান থেকে আমরা বর্গ এবং বর্গমূল সংখ্যা জানতে পারি। যে সংখ্যাটি ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তা ওই সংখ্যাটি বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। কথা হলো যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি দ্বারা গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটা হবে বর্গ এবং সংখ্যাটি বর্গের গুণফলের বর্গমূল। যেমন উদাহরণ দিই আমি, যেমন
4 কি হবে 4 ভাঙা যাবে না 2 গুণ 2 কত হবে 2 স্কয়ার কত হবে 4 4 কে ভাগ দিলাম 2 গুণ 2 তাহলে 4 2 স্কয়ার কত হলো 4 2 এর বর্গ কত হবে 2 এর বর্গ 4 4 এর বর্গমূল 2 বিপরীতক্রমে যদি 2 এর বর্গমূল 4 হয় 4 এর বর্গমূল হলো 2 এর বর্গ 4 হয় 4 এর বর্গমূল হলো 2 এটাকে বলা হচ্ছে বর্গ এবং বর্গমূল এটাকে আমি বর্গমূল সাহায্যে কিভাবে ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় তার একটি কৌশল তোমাদেরকে আমি এগুলো করে দেখাবো বর্গমূল নির্ণয় দুটো পদ্ধতিতে অবলম্বন করে বর্গমূল নির্ণয় করা যায় একটা হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে একটা হলো উৎপাদক প্রক্রিয়ার সাহায্যে ভাগ প্রক্রিয়ার সাথে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় তার একটি কৌশল তোমাদেরকে আমি দেখাবো এই সংখ্যাটিকে আমি ভাগের সাথে বর্গমূল নির্ণয় 23 এই সংখ্যাটিকে আমি ভাগের সাথে বর্গমূল নির্ণয় করব প্রথমে আমরা কি করব সংখ্যাটি দেখব দেখার পর আমাদেরকে এখানে সংখ্যা আছে কয়টা 1 2 3 4টি প্রথমে আমাদের ডান দিক থেকে দুটি অঙ্ক নিয়ে আমাদের ঘোরা বাঁধতে হবে তাহলে এদিকে ঘোরা করতে তারপর কি করতে হবে ভাগের দাদন আর ডাক দেওয়ার জন্য আমাদেরকে ডান দিকে একটা পান দিতে হবে দেওয়ার পর আমাদের প্রথম ধরা কত আছে 23 আছে 23 এর কাছাকাছি কোনো সংখ্যা বড় সংখ্যা নিয়ে আমরা বসাবো যদি আমরা 9 নিয়ে কত হবে দুদিকে 9 হবে যদি আমরা এখানে 5 নিই তাহলে 5 5 25 হবে তার বেশি হয়ে যাবে তাহলে আমাদের কোন সংখ্যা নিতে 23 এর কাছাকাছি হবে তাহলে কি হবে 4 4 16 আমরা বিয়োগ করি কয় আছে 10 সংখ্যা কত হবে 7 আর থাকবে 1 2 মিলে পরে পরে পুরা এদিকের মতো আবার বাঁ দিকে আমার ভাগে যেমন খাওয়া ডাকতে হয় বাঁ দিকে খাওয়া দিতে হবে এখন আমার কি করতে হবে এখানে পাইছি কত আমরা 4 পাইছি 4 এর ডবল সংখ্যা আমার নিতে হবে 4 এর ডবল কত হবে 8 এমন একটা সংখ্যা আমার নিতে হবে এখানে আমাকে এখানে গুণ করে 7 হয় তাহলে আমি সংখ্যাটা আমাদেরকে গুণ করে আলাদা আলাদা করে দেখতে হবে দেখার পর বসাতে হবে কোন সংখ্যাটা বসে দিয়ে আমি গুণ করে 704 হবে সংখ্যাটা বসা দিতে হবে 8 বার গুণ করতে হচ্ছে 8 8 64 4 হাতে থাকলো 6 8 64 আর 6 74 তাহলে কি হয়েছে মিলে গেল তাহলে কি করব আমরা এই সাথে বর্গমূল করতে পারা যায় এখানে 48 48 গুণ করলে 2304 বার তাহলে এই দুটো ওয়ার স্কয়ার কাটায় কত থাকে 48 তাহলে আমাদের কত পারলো 2304 এর বর্গমূল বাড়াবো 48 বাড়লো বর্গমূল কি আমাদের কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় আমি প্রথমে এটা বলে নিই রুট ওভার যাকে বলা হয় স্কয়ার রুট এই ভাগের সাহায্যে আমাদের অসংখ্য অঙ্ক আমরা করতে পারি এবং উৎপাদকের সাহায্যে আমরা অঙ্কগুলো
করতে পারি। আজকে এই পর্যন্ত রাখলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।